ফৌজদারি কার্যবিধি 1898 এর আজ তৃতীয় ক্লাস। আজ আমরা কথা বলবো 87, 88 এবং 89 ধারা নিয়ে। 87-এ বলছে কোন ব্যক্তি যিনি পলাতক রয়েছেন বা নিজেকে আত্মগোপন করে রেখেছেন অথবা নিজেকে আড়াল করে রেখেছেন, এমন ব্যক্তিকে আদালত হুলিয়া জারি করতে পারেন। হুলিয়া জারিটা কি? প্রোক্লামেশন। আদালত ওই ব্যক্তিকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে 30 দিনের কম নয় এমন সময় বেঁধে দিয়ে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। হাজির হওয়ার জন্য একটা ঘোষণাপত্র জারি করতে পারেন। এই ঘোষণাপত্রকেই বলা হয় হুলিয়া জারি। এই হুলিয়া জারিটা ওই ব্যক্তির অর্থাৎ ওই আসামির বাড়ির আশেপাশে প্রকাশ্য স্থানে টাঙ্গাইয়া দিতে হবে, পরে শোনাতে হবে, যেন আশেপাশের মানুষ জানেন। এখন এই ব্যক্তি হাজির হলেন না ওই সময়ের ভেতর, আদালত যে সময় তাকে দিল, তখন আদালত 88 ধারায় 88 ধারায় ফৌজদারি কার্যবিধির 88 ধারায় ওই ব্যক্তির সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারেন। অ্যাটাচমেন্ট ক্রোক এর আদেশ দিতে পারেন। এখন অ্যাটাচমেন্ট এমন ভাবে করছে পাশের জনেরও সম্পত্তি, স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে পাশের ব্যক্তি অ্যাটাচমেন্টের তারিখ থেকে 6 মাসের মধ্যে আদালতে আপত্তি জানাবেন। এখন ক্রোককৃত সম্পত্তি যে অ্যাটাচমেন্ট করলো, ক্রোক করে নিল আদালত, এক্ষেত্রে ওই ব্যক্তি এরপরেও হাজির হলো না, তখন আদালত 6 মাস পর্যন্ত দেখবেন। 6 মাস পর্যন্ত দেখার পরে সেটি বিক্রয় বা নিলামের নির্দেশ দিতে পারেন। এখন 89 ধারায় বলছে যে এই ব্যক্তি যিনি পলাতক ছিল, ইনি 2 বছরের মধ্যে হাজির হয়ে বললেন যে আমি পলাতক ছিলাম না, আমি নিজেকে আত্মগোপন করি নাই, আমি এই ব্যাপারে কিছুই জানি না। এটা যদি তিনি প্রমাণ করতে পারেন, তখন আদালত ওই ব্যক্তির সম্পত্তি যা নিলাম হয়েছে সেটি ফেরত নিয়ে ওই ব্যক্তিকে আবার ফেরত দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই 2 বছরের বেশি সময় নয়, এবং তাকে প্রমাণ করতে হবে যে তিনি পলাতক ছিলেন না, নিজেকে আত্মগোপন করে রাখেন নাই। ধারা 89। থ্যাংক ইউ।